আজকের সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই শিরোনাম, মাছের বাজারে হঠাৎ আবির্ভাব বাঙালি মৎস্যকন্যার। কুমিল্লার এক কিশোরের গরু ড্রোনে চড়ে আকাশে উড়ে গেছে। স্থানীয় এক মুরগি ইউএফওতে চড়ে মহাকাশে ফিরে এসে দাবি করছে, আমি এখন এলিয়েনদের ডিম পারি। গ্রামের বটগাছের ডালে পাওয়া গেল অদৃশ্য পাখির বাসা। স্থানীয় যুবকরা দাবি করছে, এটা আসলে টাইম মেশিনের দরজা। সংবাদের বিস্তারিত। পটুয়াখালীর একটি মাছের বাজারে গতকাল রাতে এক অদ্ভুত দৃশ্য দেখা গেছে। এক তরুণী, যার পায়ের বদলে রয়েছে মাছের লেজ, সে নিজেকে মেঘনা নদীর রানী বলে দাবি করছে। স্থানীয় জেলেরা জানায়, সে বাংলা ও মাছের ভাষায় কথা বলে। আমরা ওকে দেখে প্রথমে ভেবেছি পেত্নী, কিন্তু যখন ও আমার আইফোন ফেরত দাও বলে চিৎকার করলো, তখন বুঝলাম ব্যাপারটা গভীর। মৎস্যকন্যার দাবি, ব্রেকআপ হবার কারণে তার বয়ফ্রেন্ড তার কাছ থেকে আইফোন কেড়ে নেয়। সে এর প্রতিশোধ নিবে। গবেষণায় ডক্টর চান মরিয়ম, সাগর গবেষক জানায়, এটা সম্ভবত জলবায়ু পরিবর্তনের প্রভাব কিংবা আইফোনের প্রভাব। স্থানীয় ওঝা বলেন, এটা নিশ্চয়ই জলপরীর অভিশাপ, গোবর পানি ছিটিয়ে ওঝাই করতে হবে। জনপ্রতিক্রিয়ায় টিকটকাররা লাইভ স্ট্রিমিং করতে গিয়ে তার গায়ে টাকা ছুঁড়ে মারছে। এদিকে কুমিল্লার এক কিশোরের গরু ড্রোনে চড়ে আকাশে উড়ে গেছে। মালিকের দাবি, সকালে দেখেন গরুটি 4টি ড্রোনের সাহায্যে আকাশে উঠছে এবং হাম্বা হাম্বা শব্দ করে উড়ে যাচ্ছে। এয়ারপোর্ট জানায়, আমরা রাডারে একটি গরু আকৃতির বস্তু দেখেছি, কিন্তু এটাকে ডাউন করিনি, কারণ এটি গরু কিনা বুঝিনি। গবেষণায় ডক্টর ফজলুর হক, প্রাণী প্রযুক্তিবিদ জানায়, এটা হয়তো গো বর্গ অর্থাৎ গরু প্লাস ড্রোন প্রযুক্তির পরীক্ষা। ভবিষ্যতে গরুরা এভাবেই মাঠে যাবে। গত রাতেই বাংলাদেশের একটি গ্রামের মুরগি, নাম রূপালী, রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। স্থানীয়রা বলেন, তারা একটি উজ্জ্বল ইউএফও দেখতে পেয়েছিলেন, যার থেকে নাকি মুরগির ডাকের মতো আওয়াজ শোনা যাচ্ছিল। 24 ঘন্টা পর রূপালী ফিরে এলেও তার আচরণে চরম পরিবর্তন ঘটে। এখন সে নাকি নীল রঙের ডিম পাড়ছে এবং ঘুরে ঘুরে কোকো না বলে হ্যালো হ্যালো বলছে। বিশেষজ্ঞ ডক্টর ইত্যাদি পোল্ট্রি সায়েন্স বলেন, এটা সম্ভবত মুরগির অতিমানবিক ফ্লু। আমরা গবেষণা করছি। স্থানীয় কৃষক আব্দুল্লাহ বলেন, যদি এই ডিম ফুটে নীল মুরগির বাচ্চা হয়, তবে আমি মহাকাশে ফার্ম খুলব। খুলনার এক প্রত্যন্ত গ্রামে শতবর্ষী বটগাছের ডালে কয়েকজন কিশোর একটি অদ্ভুত গোলাকার বস্তু আবিষ্কার করেছে, যা দেখতে পাখির বাসার মতো, কিন্তু স্পর্শ করলে হাত ঢুকে যায় ভেতরে। স্থানীয়রা ভয় একে ভূতের বাসা বললেও এক বিজ্ঞানপ্রেমী যুবক দাবি করছে, এটি আসলে একটি টাইম পোর্টাল, যা অতীত ভবিষ্যতে যাওয়া আসা করতে পারে। সাক্ষ্য প্রমাণ স্বরূপ, গাছের নিচে 1947 সালের একটি পয়সা পাওয়া গেছে, যা সম্পূর্ণ নতুন অবস্থায় আছে। এক বৃদ্ধা দাবি করেছেন, তিনি বাসার ভেতরে নিজের কিশোরী বয়সের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন। বিশেষজ্ঞদের প্রতিক্রিয়ায় ডক্টর সময় তালুকদার সঘোষিত, টাইম ট্রাভেল এক্সপার্ট, বলেন, এটা নিশ্চিতভাবেই পঞ্চম মাত্রার প্রবেশদ্বার। কিন্তু সাবধান, ভেতরে গেলে আপনি 1980 এর নৌকা ডাকাতির যুগে চলে যেতে পারেন। স্থানীয় গাইড রবিন বলেন, আমি টেস্ট করে দেখেছি, ভেতরে হাত দিলে হাত ঠান্ডা হয়ে যায়। এটা নিশ্চয়ই ভূতের হাওয়া। একদল টিকটকার লাইভ স্ট্রিমিং করতে গিয়ে ফোন হারিয়েছে, কারণ ফোন বাসার ভেতর ঢুকেই অদৃশ্য হয়ে গেছে। সরকারি বিবৃতিতে বলা হয়, এটি সম্ভবত একটি প্রাকৃতিক ঘটনা অথবা এলিয়েনদের টেকনোলজি। আমরা তদন্ত করছি। আজকের সংবাদ সমাপ্ত। ধন্যবাদ।